আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম, কাঁচাগোল্লা। কিভাবে কাঁচাগোল্লা বানাবো তা আমি আমার এই ভিডিওতে আজকে দেখাবো। এই যে প্রথমে আমি ছানার গোল্লাটিকে দুভাগে ভাগ করে নিয়েছি, আর এই এক অংশকে আমি ভালো করে মথলে নিব। এই যে দেখুন, আমি প্রথমে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন চিনি দিয়ে দিলাম, এখানে 2 চা চামচ পরিমাণ আমি চিনি দিলাম। দিয়ে এখন ভালো করে চিনিটিকে এই ছানার সাথে ভালো করে মিশিয়ে নিব। এই যে আমি ভালো করে এগুলোকে হাত দিয়ে ডলে ডলে মসৃণ করে নিচ্ছি। আর এই তো আমার এই ছানার মিশ্রণটিকে আমি ভালো করে মসৃণ করতেছি হাত দিয়ে, আর একটু মথলে নিব। দেখতে পাচ্ছেন অনেকটা মিশ্রণ মসৃণ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আর একটু ভালো করে ডলে নিচ্ছি। আর আমার এই মিশ্রণটি অনেকটা মসৃণ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে মিশ্রণটি, এখন আমি চুলায় চলে যাব। এখানে প্যানে আমি এই মিশ্রণটি দিয়ে দিলাম। আমার এখানে জাল কিন্তু লো হিটে। আমি এখানে মিশ্রণটি সুন্দর করে ভেঙে নিচ্ছি। এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিব। দেওয়ার পরে আমি ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিব কনডেন্স মিল্কের সাথে। জাল লো হিটে রেখে আমি এখানে করতেছি। আর এখানে কিছু এলাচির গুঁড়া দিয়ে দিলাম ঘ্রাণ হওয়ার জন্য। এরপরে আমি ভালো মতো মিশ্রণটি নাড়াচাড়া করতে থাকব। এই তো মিশ্রণটি যখন দলা পাকিয়ে আসবে তখন আমরা মিশ্রণটি নামিয়ে ফেলব। আর এই তো আমার মিশ্রণটি আস্তে আস্তে দলা পাকিয়ে আসছে। আমি এখানে অনবরত এই ছানার মিশ্রণটি নাড়ব। আর এই তো মিশ্রণটি আমার প্রায় হয়ে এসেছে। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এরপরে আমি মিশ্রণটিকে নামিয়ে ফেলব। আর এই তো অন্য যে আরেকটি ভাগ আমি রেখেছিলাম, সেই ভাগের সাথে এখন যে মিশ্রণটি আমি তৈরি করেছি চুলায়, সেই মিশ্রণটি মিশিয়ে নিব। এভাবে দু মিশ্রণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিতেছি। এরপরে তো দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটি ভালো করে আমি মিশিয়ে ফেলেছি। আর এই তো এখন আমি এখানে মিশ্রণটিকে সুন্দর করে গোল গোল শেপ করে কাঁচাগোল্লা তৈরি করে ফেলব। আমার মিশ্রণটি হয়ে গিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখন ছোট ছোট বলের মতো করে কাঁচাগোল্লা শেপে তৈরি করে ফেলেছি। আর এই তো আমি এখন কিছুটা গুঁড়া দুধের উপর এই গোল্লাগুলোকে মিশিয়ে নিব। এভাবে প্রত্যেকটি গোল্লা আমি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর এভাবে আমার ছানার কাঁচাগোল্লা হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার এই কাঁচাগোল্লা কেমন হয়েছে।
আর এতক্ষণ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।